দর্শক, রাঙামাটির সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুলাইমান। সুলাইমান, ১৪৪ ধারা প্রত্যাহারের পর আসলে রাঙামাটির এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যে আপনি জানাচ্ছিলেন, আমি দর্শককে কোথাও জানাতে চাই, রাঙামাটির বর্তমান পরিস্থিতি হচ্ছে প্রশাসনের গত শুক্রবার দুপুর 2টা থেকে দেওয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা, সেটি কিন্তু আজ সকাল 11টার পর থেকে প্রত্যাহার করা হয়েছে। এরপরে কিন্তু জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এবং মানুষের চলাফেরাটা স্বাভাবিক হয়েছে। আমরা জানাচ্ছিলাম যেভাবে গত শুক্রবার পর্যন্ত কিন্তু পার্বত্য একটা উত্তপ্ত ছিল। গত শুক্রবার রাঙামাটিতে দুটো পক্ষের পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনা ঘটে, সেখানে একজন নিহত সহ 7 জন আহত হয়েছে। এরপরে কিন্তু পুরো এলাকায় একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যেটি হয় সেটা একটি গুজবের কারণে কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক থাকে। কিন্তু আজকে যে পরিস্থিতি, এখন অনেকটা জনজীবন স্বাভাবিক হয়ে আসছে। তবে এর মধ্যে আরেকটি কর্মসূচি চলমান রয়েছে, সেটি হলো পরিবহন মালিক শ্রমিকদের কিছু দাবি দেওয়া নিয়ে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সন্ত্রাসীরা সব গাড়ি ভাঙচুর করছে, সেই দাবি এবং নিরাপত্তার দাবিতে তারা কিন্তু অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে, যার কারণে এখানকার জীবনযাত্রায় কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে এবং এখানে মানুষ অনেকটা ব্যবসা বাণিজ্য স্থবিরতা এসেছে। আর এর মধ্যে বেশ কিছু পর্যটক এসেছিলেন রাঙামাটিতে, সাজেক রাঙামাটি শহরে। গতকাল কিন্তু প্রশাসনের কড়া নিরাপত্তায় এখান থেকে পর্যটকদের আহ রাঙামাটি থেকে বাইরে যেতে সহযোগিতা করা হয়েছে। সাজেক থেকে পর্যটকদেরকে উদ্ধার করা হয়েছে এবং তারাও নিরাপদে ফিরে যাচ্ছেন। খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক, রাঙামাটির পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আজকে আমরা যেটা জানতে পেরেছি, জেলা প্রশাসন কিন্তু বিকাল 3টায় জেলা প্রশাসক কার্যালয়ে একটি সম্প্রীতি সমাবেশ ডেকেছে, যেখান থেকে কিন্তু পরবর্তীতে কিভাবে রাঙামাটির এবং পার্বত্য চট্টগ্রামের পরিবেশ স্বাভাবিক রাখা যায়, সুন্দর রাখা যায়, সেটির জন্য সকলে করণীয় কি সকলে মতামত পেশ করবেন এবং প্রশাসন সেটা উদ্যোগ এবং এবং আজকে ক্ষতিগ্রস্ত এলাকায় জেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেছেন। তো সর্বশেষ যেটা এখানকার মানুষের প্রত্যাশা, সেটা হলো যে অনাকাঙ্ক্ষিত যেন পরিবেশ আর তৈরি না হয়, যেন 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 কোনো দুষ্কৃতিকারী যেন ষড়যন্ত্র করতে না পারে, প্রশাসন যেন সজাগ থাকে এবং এখানকার দীর্ঘদিনের শান্তি সম্প্রীতি মানুষের যে সহযোগপূর্ণ বন্ধন সেটি যেন অটুট থাকে, সে লক্ষ্যে প্রশাসন এবং সরকার কাজ করবেন, সেই প্রত্যাশা মানুষ ব্যক্ত করেছেন। এবং আজকে পর্যন্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। জেলা প্রশাসনের শান্তি সমাবেশের পরে আমরা পরবর্তী পরিস্থিতি জানতে পারবো। এই ছিল রাঙামাটির সর্বশেষ অবস্থা।